হ্যালো দর্শক শ্রোতা। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত আকর্ষণীয় একটি নাটক। আমাদের ছাত্রছাত্রীরা আজকে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নাটক আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো নাটকের মধ্যে নাটকটির বর্ণনা যদিও আমি করছি আপনাদের সম্মুখে, কিন্তু উপস্থাপন থাকবে আমাদের ছাত্রছাত্রীদের। তো আশা করছি আপনাদের ভালো লাগবে নাটকটি। যদি ভালো লাগে তাহলে তো আপনারা জানা আছে কি করতে হবে। আর নাটকটির থিম হচ্ছে গিয়ে এরকম যে আজকের এই দিনে যখন আমাদের দেশের 78টি বছর পূর্ণ হয়ে গিয়েছে, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের আত্মা যদি এখন আমাদের দেশকে যদি দেখে তখন তারা কিরকম দেখবে, মানে তাদের মনের অনুভূতিটা কিরকম থাকবে। তো সেই যে যেটা সেটাকে মানে সামনে তুলে ধরার চেষ্টা রয়েছে আমাদের। তো আমি একে একে আমার যত সব ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে আমি দেখে নেব মঞ্চের মধ্যে, যারা মানে যেসব ক্যারেক্টার পালন করছেন। তো আমি সবার প্রথমে সবার সাথে ক্যারেক্টারদেরকে আমি পরিচয় করিয়ে দিতে চাই যে 9 জন ক্যারেক্টার রয়েছেন। টোটাল 9 জন ক্যারেক্টারের মধ্যে আমাদের 9টি ক্যারেক্টার নাম আমি প্রথমে বলে দিচ্ছি। খাদকেশ্বর তালুকদার, কনকলতা বড়ুয়া, পিয়লি ফুকন, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই, কানাইলাল দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী। তো এই 9 জন আমাদের ব্যক্তিত্ব, এই দেশের স্বাধীনতা সংগ্রামীরা। আজকের এই অনুষ্ঠানের মধ্যে মানে ওনারা মানে এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে সেই মহাপুরুষদের আত্মা যদি এখনের সময় আমাদের সম্মুখে এসে দাঁড়ান তাহলে তাদের আত্মা থেকে কি বলতে চাইবেন ওনারা আমাদের এই স্বাধীনতা সম্বন্ধে। তো আমি প্রথমত আমি করবো যে আমাদের বরাক ভ্যালির একজন স্বাধীনতা সংগ্রামী যিনি হচ্ছেন গিয়ে খাদকেশ্বর তালুকদার। আর আমি মঞ্চে ডেকে নিতে চাইব আমাদের খাদকেশ্বর তালুকদারকে, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামী। আমার নাম হলো খাদকেশ্বর তালুকদার। আমার বুকের রক্ত মিশিতে এই মাটির জন্য সবার পেটে ভাত যায়, অথচ আজ দেখি মাটি দখল করে পানির দাম বাড়িয়ে গরিবদেরকে লুটা হচ্ছে। এটাই কি স্বাধীনতা? তো খাদকেশ্বর তালুকদার উনি বললেন যে গরিবেরা করছে মানে অনুতপ্ত, আর ধনীরা গরিবদের পয়সা নিয়ে মানে করতে যে অনুভূতি, যেটা আমি এর আগে আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম যে ধনী যে আরো বেশি ধনী হয়ে যাচ্ছে আর গরিবের যেটা কন্টিনিউয়াসলি মানে গরিবই থাকছে। তো সেই দুঃখ প্রকাশ করছেন আমাদের সামনে। এখন আমাদের আরেকজন স্বাধীনতা সংগ্রামী, আমাদের আসামের স্বাধীনতা সংগ্রামী যে ছিলেন একজন নারী স্বাধীনতা সংগ্রামী কনকলতা বড়ুয়া। তো কনকলতা বড়ুয়া যিনি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে পতাকা হাতে নিয়ে আন্দোলন করতে গিয়ে গুলিতে মানে ব্রিটিশের গুলিতে নিজে আহত তথা নিহত হন। তো সেই কনকলতা বড়ুয়ার আত্মা যদি আমাদের মঞ্চে আজকে উপবিষ্ট হন তাহলে ওনার আত্মা কি বলবে সেটা আপনাদের সামনে তুলে ধরব। তিরঙ্গা হাতে এগিয়ে গিয়েছিলাম গুলির সামনে, কারণ ভেবেছিলাম এই পতাকা সবার ঐক্যের প্রতীক হবে। কিন্তু আজ দেখি পতাকার তলায় দাঁড়িয়ে ধর্মের নামে আগুন জ্বালাচ্ছে মানুষ। তোমরা কি এই পতাকার অপমান বুঝো? এরপর আমরা চলে যাব আমাদের আসামেরই আরো একজন
স্বাধীনতা সংগ্রামী যিনি ফাঁসির কাস্টে ঝুলেছিলেন এ দেশের জন্য, যিনি হচ্ছেন গিয়ে পিওলি ফুকন, যিনি অতি কম বয়সে এ দেশের জন্য স্বাধীনতার জন্য ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। তো উনার আত্মা মঞ্চে আসলে উনার আত্মা কি বলতো সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি দেশের জন্য প্রাণ দিলাম যেন ভালোবাসা গিনার দেওয়াল ভেঙে দেয়, কিন্তু আজ গিনাই তোমাদের ভাষা, বিভাজনই তোমাদের শক্তি। তোমরা কি মানুষ না দানব? তো নেক্সট আমাদের যে স্বাধীনতা সংগ্রামী উনি হচ্ছেন গিয়ে মাতঙ্গিনী হাজরা, যিনি ছিলেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মহিলা। 73 বছর বয়সে উনি মানে গুলির সম্মুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশদের, আর সেই বয়সেও তিনি পতাকাকে মাটিতে পড়তে দেননি, নিজের রক্তের শেষ বিন্দু থাকা অবধি পতাকা তুলে ধরে দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনের মধ্যে। তো আপনাদের সামনে প্রস্তুত করছি আমরা মাতঙ্গিনী হাজরা। গুলির বৃষ্টিতে ভিজে আমি পতাকা ধরেছিলাম যে কোনোদিন কলঙ্কিত না হয়, কিন্তু আজ দেখছি পতাকার নিচে দাঁড়িয়ে মানুষ মিথ্যা বলছে, দেশকে বিক্রি করছে। পতাকা কি তোমাদের লজ্জা দেয় না? এখন আমি আরেকজন আমার যে হয়তোবা গান শুনে ব্যাকগ্রাউন্ড গান যে সঙ্গীত চলছে সেটা শুনে আপনারা হয়তো বা ধরে নিতেই পারেন যে এখন আপনাদের সম্মুখে কে আসতে চলেছেন। এখন সেই মা কা লাল আসতে চলেছেন আপনাদের সম্মুখে, যে মা কা লাল প্রায় 23 বছর বয়সে ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। আর সেই ব্যক্তি আর কেউ নন, ভগৎ সিং, যে নিজের দেশের কথা ভেবে ভগৎ সিং তথা রাজগুরু সুখদেব উনারা অত্যন্ত কম বয়সে ফাঁসির কাস্টে ঝুলেছিলেন আমাদের দেশের জন্য। তো আজকে সেই ভগৎ সিং এর আত্মা যদি আজকের এই মঞ্চে যদি প্রবেশ করেন তাহলে উনার মনের কথা কি হতে পারে সেটা আমাদের ছাত্রছাত্রীরা তুলে ধরবে। আমি ভগৎ সিং বোমা ফেলে ফাঁসিতে ঝুলে দেশের জন্য প্রাণ দিয়েছি, ইনকলাব জিন্দাবাদ বলে লড়াই করেছি, কিন্তু আজ জাতির ধর্ম নিবেশাসী মারামারি যুদ্ধ তো একবার হাততালি হয়ে যাক আমাদের ভগৎ সিং এর জন্য, কেননা ছোট বালক তারা যেহেতু প্রচেষ্টা করছেন, আমি অত্যন্ত মানে তাদের যে প্রচেষ্টা দেখে যে চেষ্টা করছেন, আমরা ভুলভ্রান্তি হয় সবারই, যে ডায়লগ প্রায় সময় ডেলিভারি দিতে সময় ভুলে যায়, একটা বড় বড় একটা এক শটের মধ্যে এক টেকের মধ্যে করতে পারে না। আর লাইভ ভিডিওর মধ্যে এরকম যে মানে অ্যাক্টিং করা বা ডায়লগ ডেলিভারি করা অনেক টাফ হয়ে দাঁড়ায়। তো আমি আবারও একবার হাততালি চাইবো আমাদের ভগৎ সিং যে ক্যারেক্টার আমাদের প্লে করেছিল সেই ছাত্রের জন্য। আমি এখন মঞ্চের মধ্যে ডেকে নিতে চাইবো ঝাঁসি কি রানী লক্ষ্মীবাইকে। আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি যেন ভারতবর্ষের নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে, কিন্তু আজও নারীরা নিরাপদ নয়, রাস্তায় তাদের ইজ্জত লুটে নিচ্ছে মানুষ। বলো তো আমার রক্ত কি বিফল গেল? আমাদের ঝাঁসি কি রানী বলছেন যে এত কষ্ট করে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করলাম, কিন্তু আজ পর্যন্ত নারীরা এ দেশের মধ্যে স্বাধীন নয়, আজ পর্যন্ত নারীদের ইজ্জত লুটে নিচ্ছে। সেজন্য উনার আত্মা কাঁদছে সেগুলো দেখে, যে কেন আজ পর্যন্ত আমাদের নারীরা এ দেশের মধ্যে মুক্ত হতে পারেনি। তো দুঃখ আমাদেরও মনের মধ্যে অনেক, যে কেন আমাদের মেয়েরা আমাদের বোনেরা দেশের আলিগলিতে রাতে দিনে বা যে কোনো সময়ে কেন ওরা মুক্তভাবে ঘুরতে পারে না। এখন
আমাদের মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন আমাদের বরাক উপত্যকার আরেক সুসন্তান, যিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি হচ্ছেন গিয়ে কানাইলাল দত্ত। তো আমি মঞ্চে উনারা মানে যদি উনার আত্মা আমাদের মঞ্চে প্রবেশ করে তাহলে উনি কি বলতে চাইবেন সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব। দেশের জন্য গুলির সামনে দাঁড়িয়েছিলাম, আজ দেখি তোমরা গুলি চালাও মানুষের বিশ্বাসে। ঘুষ, বন্ডামি, বিশ্বাসঘাতকতা, এগুলো কি এখন তোমাদের স্বাধীনতা? নেক্সট আমাদের যে স্বাধীনতা সংগ্রামী উনার কোনো পরিচয়ের প্রয়োজন নেই, আমরা সবাই চিনি উনাকে। উনি কে সেটা যদি কেউ প্রশ্ন করে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে ওর থেকে মানে আমি বলবো যে দেশ বিরোধী বা কেউ হতে পারে না। আমি কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর, যে কিনা আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন। আর সেই আজাদ হিন্দ ফৌজ এর কর্তৃত্ব কতটুকু ছিল সেটা আমি বলতে হবে না। আর সেই আজাদ হিন্দ ফৌজ কিভাবে এই দেশকে স্বাধীনতা সংগ্রামের মধ্যে বিজয় লাভ করতে অগ্রণী ভূমিকা করেছিল সেটা আমাদের সবারই জানা। তো আমি আজকের এই দিনে স্বাধীনতা দিবসে যদি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মঞ্চে থাকতেন বা ওনার আত্মা যদি থাকতো, তাহলে সেই ওনার আত্মা কি বলতো সেটা আপনার সম্মুখে তুলে ধরছি। আমি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গড়ে দিল্লি চলো বলে লড়াই করেছি, আমার জীবন যুদ্ধের জন্য উৎসর্গ করেছি। কিন্তু আজ ধর্মের নামে লড়াই, মন্দির মসজিদের মধ্যে ঝগড়া, এইসব দেখে হিন্দু মুসলিমের বিভেদ, এইসব দেখে আমার হৃদয় ভেঙে যায়। কেন আমি মারা গেলাম এই ধর্মীয় যুদ্ধের জন্য? আমি তো একতার স্বপ্ন দেখেছিলাম। তো আপনারা দেখলেন কানাইলাল দত্ত, মাফ করবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি মানে ওনার আত্মা কি বলছে যে আমরা একতা চেয়েছিলাম, একটা সম্পূর্ণ মানে অবিভক্ত ভারত চেয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমাদের দেশের মধ্যে যে বিভেদতা, যে মারামারি, যে হানাহানি, যে নাটক, যত সব কিছু চলছে তা দেখে উনি অত্যন্ত দুঃখিত তথা মর্মাহত। তো আজকের দিনে এদেশের স্বাধীনতা সংগ্রামের যে মূল নায়ক, যাকে আমরা সবাই জানি, সবাই চিনি, যে ব্যক্তি উনার জীবনের অনেকটা বছর এই দেশের স্বাধীনতার জন্য লড়ে গিয়েছেন এবং এই দেশকে স্বাধীনতা প্রাপ্তি করিয়ে তাও তিনি মারা গিয়েছেন এই দেশেরই আরেকজন ব্যক্তির গুলিতে। তো সেই ব্যক্তি আত্মা যদি আজকের এই দিনে আমাদের মঞ্চে প্রবিষ্ট করেন তাহলে উনার আত্মা কি বলবে আমি সেই ব্যক্তির কথা বলছি। হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ড সং শুনে হয়তো বা জেনেই গেছেন, উনি হচ্ছেন আর কেউ নন, মহাত্মা গান্ধী। যদি আজকের এই দিনে মহাত্মা গান্ধী যদি আমাদের মঞ্চে আসেন তাহলে উনার আত্মা কি বলবে সেটা আমরা জেনে নেব। আমি মহাত্মা গান্ধী, আমি অহিংসা পথে চলেছি দেশকে স্বাধীন করার জন্য, অনেক আনন্দ করেছি। আজকে আমি অত্যন্ত দুঃখিত। মানুষের মারামারি, কাদাকাদি, ধর্ম নিয়ে হাসাহাসি, রেষারেষি, এগুলি দেখে আমি চাই গ্রামের জন্মভূমি, গ্রামের দুটির দেশ আবার স্থাপিত হোক। জয় হিন্দ। তো মহাত্মা গান্ধী সেই গ্রামের আদর্শে একটি দেশ গঠন করতে চেয়েছিলেন, আর সেই দেশ আজকে আমরা গড়তে পেরেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকের দিনে আমাদের যে দেশের অবস্থা অত্যন্ত করুণ, অত্যন্ত শোচনীয়। আমরা আজ অবধি ধর্ম নিয়ে রেষারেষি করছি, ধর্ম নিয়ে মারামারি, জাতপাত নিয়ে মারদাঙ্গা। তো এইসবের মধ্যে আমি সবাইকে একটি কথাই বলতে চাইবো, আমরা সেদিনই প্রকৃত অর্থে স্বাধীন হতে পারবো
যেদিন কিনা আমরা জাতপাত ধর্ম তথা নারী পুরুষের ভেদাভেদ এসব ভুলে গিয়ে আমরা সবাই মিলে সচেষ্ট হয়ে এমনভাবে কাজ করব যাতে আমাদের দেশের সবাই শুধু ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, সুশিক্ষার কথা চিন্তা করে, যাতে আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা সমাজের মধ্যে এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যে সমাজের মধ্যে থাকবে না কোনো হিংসা, কোনো ঘৃণা, কোনো ভেদাভেদ, কোনো মারামারি, কোনো হানাহানি। তো আশা করছি এমন আমাদের সমাজ আমরা গঠন করতে পারবো যেখানে এই সব কিছু বৈশিষ্ট্য থাকবে, আর সব বৈশিষ্ট্য নিয়ে আমরা একটি সুন্দর সমাজে গঠন করতে পারবো। আমি আমার সব যে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছিলেন তাদেরকে আবারও মঞ্চে ডেকে নিব। আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। তো আমি আশা করছি সবাই তো আমরা দাঁড়াবই। আর তো জাতীয় সঙ্গীত দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি করতে যাচ্ছি। অত্যন্ত দুঃখিত, আমাদের দু একজন হয়তো বা কিছু ভুল ত্রুটি হয়েছে স্পিচ ডায়লগ ডেলিভারির মধ্যে। তো আপনারা দেখেছেন অনেক ছোট ছোট বাচ্চা শিশুরা তারা পারফর্ম করেছে। যদি মানে ক্ষমা দৃষ্টিতে আপনারা যদি ইয়ে করতে পারেন, ওদেরকে ক্ষমা করতে পারেন, তাহলে হয়তো বা ইয়ে হবে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা মার্জনা করবেন। আর আমরা আমাদের এই আজকের অনুষ্ঠান সমাপ্ত করতে চাইবো আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। যদি আপনারা কেউ লাইভ ভিডিওটি যদি দেখে থাকেন, যদি কেউ লাইভে যদি থাকেন, তাহলে আশা থাকবে যে আপনারাও হয়তো বা দাঁড়িয়ে যাবেন আমাদের ইয়ের সাথে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, बिंद हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।